ঘরটা থাকে না, বড় বড় ঘরটা, টন 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 আওয়াজ। ওই প্রক্রিয়াটা খুব সহজ ছিল। ওই প্রক্রিয়াগুলো পবিত্র প্রক্রিয়া। সামনে আরো কয়েকটা হাদিস আছে, আজকে আমরা একটা হাদিস পড়ছি, আর আরো ঘটনাগুলো পড়লে আপনারা আরো বিস্তারিত জানবেন। আজকে আমরা দুটা এই হাদিসের মধ্যে দুটা নিয়ম বা ওই আসার দুটা পদ্ধতি বিশেষ এই হাদিসে রয়েছে। দুটো পদ্ধতি বলেছেন, দুটো একটা কাছে উঠে আসতেন, এটা এতটা সহজ ছিল, এটা খুবই কঠিন ছিল। আমার আমি দেখতাম যে একেবারে মৌসুম একেবারে শক্ত, মানে কঠিন ঠান্ডা শীতের মধ্যে আসলে ওই সময় ঘামে ধীরে ধীরে পেশানি কপা এগুলো সব ঘামে ধীরে ধীরে দাঁড়িয়ে আম টপে একজন খাদেম ছিলেন, তাদের জাহিদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা তাকে নবীর রাসূলুল্লাহকে আলো পুত্র বলে করে, আলো পুত্র বলে করে। একটা বিষয়ের মধ্যে আরেকটা আলোচনা একটা মশলা রয়েছে। জাহিদ বিন হারিসাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলো পুত্র হিসেবে গ্রহণ করে। লোকেরা তাকে জাহিদ বিন মুহাম্মদ বলা শুরু করে। জাহিদ বিন আল্লাহ তাআলা অভিমত করে নিষেধ করলেন, না তোমরা তাকে জাহিদ বিন মুহাম্মদ, তাকে তোমরা জাহিদ বিন হারিসা বলে। এই একমাত্র সাহাবী যার নাম কোরআনে আছে। এই মাসালা বলতে গিয়ে কোরআন কারিমে আল্লাহ তাআলা তার নাম উল্লেখ করেছে জাহিদ বিন হারিসা। অর্থাৎ এই মুহাম্মদ জাহিদ বিন মুহাম্মদ কি জাহিদ বিন হারিসা। অর্থাৎ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে যার সন্তান তুমি লালন পালন করার জন্য আনবা, তুমি লালন পালন করতে পারো, তাকে পালন পুত্র বানাইতে পারো, কিন্তু তার পরিচয় তার বাবা নামে থাকে। এই আয়াত নাযিল হওয়ার পরে লোকেরা মনে করছে যে পালন পুত্র গ্রহণ করা জায়েজ হয়েছে, কিন্তু ফকিহরা লিখছে যে বাবার রহমতুল্লাহ ইউসুফ এবং মোহাম্মদ লিখছেন যে না, কিন্তু এখানে মশালা মনোযোগ করতে হবে। যারা আগে হাদিস করে তারা মনে করে যে পালন পুত্র রাখা হারাম, তারা এই হাদিসকে এই আয়াতের পরে মনে করে পালন পুত্র আল্লাহ হারাম করতে, কিন্তু তারা কোন বিষয়টা বুঝতে পারে না। বলুন তো আপনি এখন চাইলে পালন পুত্র দিবে না, অনেকে সন্তান হয় না, শুধু মেয়ে হয়েছে, সে একটা ছেলে পালন আছে, আবার কারো সন্তানই হয় না, সে একটা ছেলে অথবা মেয়ে পালন পুত্র হিসেবে বা কন্যা হিসেবে নিয়ে আসতে চায়, অনুমতি আছে, কিন্তু তাকে নিয়ে আসলে সে আপনার পরিচয় করা হবে, তার বাবার পরিচয় করা হবে, আপনি লালন করতে পারেন, কিন্তু সে পিতা হিসেবে আপনার নাম বলে তার বাবার নাম বলে তার বাবার নামে সে বড়। এবং এই জন্যই পালন পুত্রকে কোনো বিরাজ দেওয়া হয়। এখন পালন পুত্র যদি এমন অবস্থায় নিয়ে আসবে যে আপনার ছোট একজন দুধ পান করে, এমন অবস্থায় সে আপনার স্ত্রীর দুধ পান করেছে, তাহলে দুধ পাওয়া হবে, বড় হলে সে আপনার স্ত্রীর সাথে দেখা করতে পারে। কিন্তু যদি এমন যে তাকে আপনার স্ত্রীর দুধ পান করায় না, আপনি পালন পুত্রটাকে নিয়েছেন, বড় করেছেন, আপনার সংসারে থাকতে পারবে, কিন্তু আপনার স্ত্রীর সাথে তার দেখা করে যায়। আর আপনি একটা মেয়ে নিয়ে আসছেন লালন পালন করে ফেললেন,
যদি আপনার স্ত্রী তাকে দুধ পান করায় তো সে আপনার দুধ পেয়ে যাবে, সেই জন্য আপনি তার সঙ্গে দেখা করতে পারবেন। কিন্তু যদি আপনার স্ত্রী দুধ সে পান না করে তাহলে উনি বড় হয়ে গেলে তার সাথে আপনার প্রদান করা হবে, তাহলে আপনি দেখতে পারবেন। তো মানে হলো আপনি পালক কন্যা বা পালক পুত্র দিতে পারবেন, কিন্তু যদি সে আপনার দুধ কন্যা হয় বা দুধ ছেলে হয় তাহলে আপনি স্ত্রীর সাথে দেখা করতে পারবেন, কন্যার সাথে আপনি দেখা করতে পারবেন। আর যদি সুযোগ না হয় লালন পালন করতে পারবেন, একটা অসহায় মানুষ তারা লালন পালন করার কেউ নেই, তাকে আপনি লালন পালন করবেন। অথবা আপনার কোন সন্তানই হচ্ছে না, অনেক চেষ্টা করার পরে তারা কিছু লালন পালন করতে পারে, একটা বাচ্চাকে একটু লালন পালন করলে মা বাবা বা সব বসে ছোট বাচ্চা লালন পালন করা একটা এগুলো পুরুষের বা নারীর সব তাকে দিকে আকাঙ্ক্ষা থাকে। সেই জন্য আমি করতে পারি যে শরীরকে এই গরুটি আপনাকে ঠিক রাখতে হবে, ওইগুলো করা যায়। তো আমরা এই মাসলায় করেছিলাম হচ্ছে ভিতরে খাওয়ানোর কথা বলতে জায়গাকে মাছ জায়গাকে মাছের কথা আমরা বলতে আসলাম। যখন हम चाय के माल करने का नाम ওরা সম্বন্ধ হয়েছিল অভিজ্ঞতা বলতে চাইছিলেন। উনি অনুরোধ করেছেন যে একসময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আমার কুলের মধ্যে মাথা রেখে শুয়েছিলেন, কুলের মধ্যে মাথা রেখে শুয়েছিলেন। রানের মধ্যে আমার রানের উপরে হুজুরের মাথা ছিল, রানের উপরে হুজুরের মাথা ছিল। এরপরে হঠাৎ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী চলে আসে। আমার কাছে মনে হলো যে আমার রানের উপরে বহুত পাহাড় চাপায় পড়েছে, আমার রানের হাড্ডি সব ভেঙে গেছে, এত ওজন হুজুরের মাথা আমার কাছে এরকম ওজন করে দিয়েছে। এবং এই হাদিস থেকে আমরা এই ঘটনাগুলো আমরা দুটো থেকে শিখতে পারি যে ওহী নাযিল হওয়ার সময়টা হুজুরের জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল। এই জন্য বলা হয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের অত্যন্ত ভীষণ ভালোবাসা হওয়া দরকার। আমাদের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পৌঁছেছে, এটা কিন্তু মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে নবী, বড় কষ্ট বড় কোরবানি করে আমাদের পর্যন্ত পৌঁছেছে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভরা অন্তর দিয়ে অনুসরণ করা দরকার। রোজানা একজন মুসলমানের উচিত কমপক্ষে 100 বার নবীর দরুদ পড়া। আর এখানে আমরা যখনই হাদিসের আলোচনা ব্যাখ্যা আমরা নিজেরা করবো, যখনই নবীজির নামকে বারবার আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে পড়বো। এই জন্য যে এটা কেউ ভুলে গেলে আমরা আওয়াজ করে পড়ার কারণে তার স্মরণ হয়ে যায়, কেউ না ভুল করে। কারণ হাদিসের প্রশ্ন বসে যদি আপনি জাহির এবং বাতিন ভাবে সামান্যতম উদাসীনতা অথবা অজ্ঞতা অথবা জ্ঞান প্রকাশ করে, আপনার এখানে প্রকাশ পায়, এই চেয়ে বড় দুর্ভাগ্যের আপনার আপনার পুরো জিন্দগি দুর্ভাগ্যের জন্য এটাই যথেষ্ট যে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উদাসীনতা দেখাচ্ছেন অথবা নবীর হাদিসের প্রতি উদাসীনতা দেখাচ্ছেন। এর চেয়ে বেশি পেনশন হওয়ার জন্য আপনার দুনিয়া জীবনকে জমিন হওয়ার জন্য অপমানিত অবস্থা হওয়ার জন্য আর কিছু দরকার নেই। এটাই যথেষ্ট আপনাকে পুরো জিন্দগিকে প্রস্ত করবে, আর আপনি যেতে পারছেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দর্শন আমরা যখন পড়বো ইহতিরাম করব। আমাদের দিকে 9টায় দর্শন 8টা থেকে আমরা প্রস্তুতি নিই। আমাদের দর্শনকে আমরা পাকসাফ করব, নিজেরা পাকসাফ করব। আমাদের মানে ডক যেন বড় না থাকে, চুল সুন্দর তিলকা করে রাখবো, বসু এসব করে বসু করে নামাজ করে খুশবু লাগায়, এগুলো সব নবীজির হাদিস শুনতে গেছে অথবা নবীজির হাদিস পড়তে গেছে। এই আম্বিয়াকে অন্তরে রেখে এগুলো করবে, আল্লাহ আপনার সিনাকে খুলে দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পুরো আল্লাহ আপনার অন্তরে ঢোকায় দিবে। আগে জামানার ভিতরে কেমন ছিল, তাদের পিছের মধ্যে বিচ্ছু কামাইলো হাদিস যতটুকু তাদের সামনে খোলা থাকতো ততটুকু তারা বিচ্ছুকে মানাচ্ছে একটু সময় দিয়ে শুরু দিয়ে এখানে করতে পারে। বিচ্ছু শরীরে একাধিক জায়গায় কামনায় রক্তাক্ত করে দিত, তারপর হাদিসের দর্শ অথবা কোরআন শেষ না হওয়া পর্যন্ত ওই কাজে প্রশ্ন করতে। এই ব্যাপারে একটা লম্বা ঘটনা সাহায্য করে, এই জন্য ইহতিরাম হাদিসের ইহতিরাম। এখানে যেমন
আমি আপনাদের হাদিস পড়াচ্ছি, আরো আমাদের কাছে আপনাদের হাদিস পড়া, আমরা হলো স্পিকারটা। যেমন আমি এখানে কথা বলছি, স্পিকারের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, আওয়াজটা স্পিকারের না আমার, আমার আওয়াজ, স্পিকার আওয়াজটা কিন্তু বড় করে বসে, আওয়াজটা আমার, আমি যে হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, কথাগুলো কি আমার, কার কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের অন্তরে কি আমাদের থাকতে হবে। এখন আমি হাদিস শুনতেছি, আপনি এরকম মনে করে শোনেন যে নবীজি আপনাকে বলতেছে, আপনি কি স্পিকার, আপনি স্পিকার থেকে আওয়াজ আসতেছে, না আপনি কি মনে করতেছেন আমার ওস্তাদ কি আওয়াজ, সেম টু সেম আপনি আমার কাছ থেকে হাদিস শুনতেছেন, কিন্তু আপনি একটু মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছে। এরকম এহতেরামের সাথে, সম্মানের সাথে, মহব্বতের সাথে হাদিসের দর্শে বসতে হবে এবং হাদিস শিখতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কখনো কখনো আমার কাছে ওহী এমনভাবে আসতো যেমন ঘন্টা ধরি, এবং এটা ছিল আমার কাছে ওহী আসার সবচেয়ে কঠিন পদ্ধতি। এই পদ্ধতিতে আমি সবচেয়ে বেশি কষ্ট পেতাম, আমাদের সবচেয়ে কষ্টদায়ক ছিল। হ্যাঁ, যখন আওয়াজ বন্ধ হয়ে যেত, সাথে সাথে আমি যা কিছু ওহী নাযিল হয়েছে সেটা মুখস্থ করে নিতাম। আবার কখনো কখনো আমার কাছে ফেরেশতা মানুষের মতোই কালাম করতেন, মানুষের মতোই কালাম করতেন, মানুষের মতোই ফেরেশতা আমার সাথে কথা বলতেন, এবং আমি তা মুখস্থ করে নিতাম, সাথে সাথে আমি তা মুখস্থ করে নিতাম। আমার আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটি থেকে বলতেন, আমি তো আগেই বলছি, আমার আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাযিল হতো সেটা এত কঠিন ছিল যে শক্ত, এমন ইয়াউমা শাদীদুল বারদ, একেবারে শক্ত ঠান্ডার মধ্যেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেন, আমি ভিজে দিই, আমি ভিজে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে আমাদের কাছে হাদিস পৌঁছেছে। এখন দেখেন মুহাদ্দিসিনের কাছে বিশ্ববিদ্যালয় মুহাদ্দিসিনদের দেখেন একটা হাদিস শোনার জন্য, শিখার জন্য, ব্যবহার করার জন্য ওনারা এই শত মাইল পর্যন্ত পায়দল চলবে। ঘটনা আছে, উনি 3-4 দিন পর্যন্ত পায়দল চলতেন, দিবস চলে যেতেন, সিরিয়া চলে যেতেন, বিশ্ব চলে যেতেন। যারা শুনতেন অমুক এক ব্যক্তি অমুক সাহাবী এখন ওখানে থাকেন, তিনি ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস জানেন, উনি পায়দল চলে যেতেন। একবার হলো কি, উনি দিবসকে পায়ে হেঁটে একজন সাহাবী বাড়িতে গিয়ে বসে, আপনি না বাস্তব রাজ করা ছিলেন, কারণ হুজুর রাসূলের চাচা খুব ভাই, আব্বাস তো হুজুরের চাচা, বললেন আব্বাস তো চাচা ছেলে, চাচা খুব ভাই। হুজুর রাসূলের পরিবারের লোককে আজকে যেন আমরা রাজ পরিবারকে সম্মান করি, সাহাবায়ে কেরাম এবং সাধারণ মুসলমানদের লোকের পরেও হুজুরের পরিবারের লোকদেরকে কোনোরকম সম্মান করছে, হুজুর রাসূলের পরিবার। কিন্তু বয়সে আব্বাস ছোট ছিলেন, ইন্তেকালের সময় মানে 7 বছর ছিল, কত ছোট ছিল। চিন্তা করেন কি পরিমাণ এলেমের প্রতি মহাব্বত, 7 বছরের একটা কাছে সে এত হাদিস মুখস্থ করেছে এবং বয়ান করেছে, রিওয়ায়াত করেছে। আচ্ছা, আরেকটা কথা মাস্টারে চলে এসেছেন, বলার ইচ্ছে করেছিলেন, সেটা হলো আপনারা আপনাদের ওস্তাদদের থেকে যদি দূরে থাকেন, আপনারা হয়তো জায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনলাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলের মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছেন, শুয়েছেন। দেখেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদ ছিলেন, ছেলেদের হুজুর খুব বয়ান করেন, ইন্নামা বুইস্তু মুআল্লিম, আমাকে তোমাদের নিকট শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে, ওস্তাদ হিসেবে প্রেরণ করা হয়েছে। আর দেখো এই ওস্তাদ ছাত্রদের চুলের মধ্যে রানের উপর মাথা রেখে ঘুমাচ্ছে। इससे हमारा पता लगता है कि छात्रों को उस्ताद मध्य कत बेশি বন্ধ থাকতে হয়, কত বেশি প্যারা থাকতে হয়, দ্রুত হওয়া চাই না।
যারা উস্তাদের থেকে দূরে থাকবে তারা এর থেকে দূরে থাকবে। দিনের দিক থেকেও চেষ্টা করতে পারে। আগে তো এমন হতো যে আগের জমানার ছাত্র উস্তাদের অবস্থা এমন হতো যে দূর থেকে যদি উস্তাদ নজর আসতো অন্য কোনো এলাকায় অন্য কোনো শহরে দুনিয়ার সব কাম ফালায় ছাত্ররা দৌড়ে যেন উস্তাদের সামনে হারিয়ে দিত। তুমি কেমন আছে, কোথায় যাচ্ছে, কি বেতন করবো, নিজের সব কাম নিজে বাজারে রসুন বেচতে আসছে, গম বেচতে আসছে, আম বেচতে আসছে, বলে গেছে উস্তাদকে দেখি বলেছি ওস্তাদের সাথে সাথে সাপ ধরে তারা ব্যাগ নিয়ে তারা বাড়িতে পৌঁছে গেছে। তাদের প্রতি একটু ঝোঁক ছিল। আজকাল জমানা তো এই রাস্তার মধ্যে যদি ছাত্ররা অনুপাতে উঠতে দিয়ে আসে তো ছাত্ররা না দিয়ে বাবাকে আগে দিয়ে চলে সামনে আসবে না। এটা হচ্ছে বলছিল ওস্তাদের থেকে দূরে থাকবে। ও ভাই দেখছে হতভাগা দুর্ভাগা কারা হতে পারে। এমন গত বছর আমাদের মানুষের নিষ্কার করেছে। আমি গতকালকে আসার সময় এক ছাত্রকে আমরা রাস্তার গাড়িতে দেখেছি ঢুকে আসতেছে। আমাকে দেখেছে আর রাস্তা থেকে দিয়ে চলে আমি দেখেছি সে আমাদের আর তাকায়। এটা কোনো দুর্ভাগ্যজনক কথা। রাস্তাদের কথা দিলের মধ্যে যদি এইমের ন্যূনতম কোনো মহব্বত থাকতো তাহলে তো এরকমটা হতো না। কি বলেন মানুষ আমরা যাদের যে সমস্ত মাদ্রাসা থেকে আমরা হাদিস শিখি বর্ণনা করছি এরা যে ৩০ জন ৪০ জন ৫০ জন ১০০ জন ২০০ জন পর্যন্ত উস্তাদ আছে। তার মানে আপনি আমার মাদ্রাসায় বলছেন আমার আরেক মাদ্রাসায় যায় এটাও করতে পারেন না? আপনি আরেক মাদ্রাসায় এইটা বলে কি আমি আপনার যে উস্তাদ ছিলাম এটা মুছে যাবেন? নিষ্কার পর্যন্ত আপনি আমার কাছে করেছেন এখন আপনি আরেক মাদ্রাসায় ভর্তি হয়েছেন এখন কি আপনি আমি আপনার উস্তাদ ছিলেন এটা মুছে গেছে? আর মানুষের মধ্যে থেকে উস্তাদকে আমি আর সম্মান মহব্বত ভালোবাসা করি। উস্তাদের আমাদের মর্যাদা যত মনে হবে আপনি এমন ভাবে কাজ করতে পারেন। কারণ আপনি তো নবীকেও পান না, আপনি নবী হাদিস কার কাছ থেকে শিখেছেন, যে মাধ্যমে শিখেছেন সেই মাধ্যমকে আপনি অস্বীকার করবেন। আমাদের কোরআন হাদিস আপনি শিখেছে যে বাস আমার এলেম তো আল্লাহ দিয়েছে, উস্তাদ আর দিয়েছে এরকম বলবেন না। উস্তাদদেরকে অস্বীকার করা শিখেছে কোরআন হাদিস, তো আমাদেরকে কে বানাচ্ছে? আল্লাহ বানাচ্ছে। তাহলে মা বাবার সম্মান করার দরকার কি? আল্লাহ করে দিচ্ছে। মা বাবার কি আর দায়িত্ব আছে? এটা ইসলামের শিক্ষা না। আল্লাহ তাআলা মা বাবাকেও সম্মান করতে বলেছেন, এটা বুঝতে হবে। কিন্তু একদিন যার দরকার আমি বসে সে আমার উস্তাদ। যেমন আমি তো করেছি আপনার এটা আমি ঘোষণা করি ওকে আপনার অবস্থা নদী হতে না ওখানে ছাত্র নেই। কিন্তু আমি আমার শিক্ষকদের তালিকা করেছি যেখানে আমার সংসারের নাম আছে আমরা হাজার করি। কিন্তু আমি ওনার হাদিসে দর্শক বলেছি হাদিসে আর হাজারকে কল্যাণ যখন আপনার ভক্ত ভোগালে আসতেন আমি যাইতাম এখানে হুজুরের এরকম দর্শক হাদিসের দর্শক আমি যাইতাম। আমি বিচ্ছিন্নভাবে হুজুরের হাদিসের দর্শক বসেছি এবং হুজুরের প্রায় ১৭-১৮টা হাদিসের সরবরাহ আমাকে দিয়েছে। আমি তো হুজুর যেখানে পড়ান এখন কোনো মানুষের সামনেই ছিলাম না, মানে ভর্তি হয়ে কিন্তু তারপর আমি ওকে আবাস প্রতিষ্ঠান করার স্থান করেছি বিভিন্ন অনুষ্ঠান। তারপরে আমি তো পড়াতে চাই না, পড়াশোনা করি না, কিন্তু আমার উস্তাদের তালিকায় কিন্তু নাম আছে। কারণ প্রতি বছরই আমরা যখন মাদ্রাসায় পড়তাম এবং এই পড়ালে অনেক রসুলকে মুক্তি প্রতিযোগিতা আসেন এবং হাদিসের দরস করেন। অর্থ ভয়ে পড়ানো এছাড়াও এবং আগে দেখা যায় হাদিসের ছাত্রদেরকে হাদিসের দরস বসে। হযরতের এরকম হাদিসের দরসে আমার বসার সৌভাগ্য হয়েছে। আমি ওদের আমার উস্তাদ হয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ কোরআন ৩০০ জন উস্তাদের নাম উল্লেখ করেছেন, যাদের মধ্যে কারো কাছে শুধু একটা মাসালা শিখছে। এবং আমাদের রাহমাতুল্লাহ সামনে একটা কিতাব লিখেছেন একটা ঘটনা লিখেছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এক সময় ওরা একটা মাঠে বসে মাঠের কিনারে বসে কোনো একটা মাসালা লিখতেছিলেন। মাঝে মাঝে হুজুর দাঁড়ায় দেখতেছিলেন আবার বসে লিখতেছিলেন।
মাঝে মাঝে দাঁড়ায় যেতেছিলেন, আমরা বসে দিচ্ছিলাম। মাঠে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। তো ওই খেলতে খেলতে বাচ্চারা যখন কাছে এসে যায় তখন তখন আপনার উনি দাঁড়ায়, আবার খেলতে খেলতে বাচ্চারা যখন ঘুরে চলে যায় উনি বসে নেয়। এরকম কয়েকবার করছে, তো ওরা সাথীটা খেয়াল করছে, জিজ্ঞেস করছে আপনি এরকম করেন কেন, দাঁড়ায় যেতে বাচ্চারা খেলতে আসছে। এইখানে যারা খেলতে আসতেছে এই বাচ্চাদের মধ্যে একজন আছে যে আমার ওস্তাদের ছেলে, আমার ওস্তাদের ছেলে। তো আমার ওস্তাদের ছেলে আছে, তার সম্মানে দাঁড়ায়। কারণ আমি গর্জনের কারণে আমি দাঁড়ায় যে আমার ওস্তাদের ছেলে আছে। যার যে উস্তাদের প্রতি সম্মান আছে তার সন্তানদেরকেও সম্মান করতে হবে, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এবং এটা শুধু ইমাম আওয়ামী করা হবে, নবীজিও বলছেন যে আমার ফাতেমাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। নবীও বলছেন ফাতেমার মর্যাদা বর্ণনা করতে নবীজি উম্মতকে নসিহত করছেন, বিজয়কে রেখো না ওলাদুকু, আরে তোমাদেরকে আল্লাহ ছেলেকে ন্যায় দিয়েছে, তাদেরকে তোমরা সম্মান করো, সন্তানদেরকে সম্মান করতে হচ্ছে আল্লাহ রাসূল। আর জানবে না যে যে উস্তাদের সন্তানের কারণে ইমাম আবু হানিফা দাঁড়ায় গেছে, ওই উস্তাদের কাছে ইমাম আবু হানিফার একটা মাসলা আছে, সেটা হলো কুকুর কখন বাড়ে হয়। এই বাড়ি হওয়ার মাসলাটা শুধু শিখছে, আর তাকে উনি ওনার বিভিন্ন কিতাবের মধ্যে ওনার উস্তাদের তালিকার মধ্যে ওই লোকের নাম দিয়েছে। উনি ওনার উস্তাদ, যে লোকের যে উস্তাদের কাছ থেকে আলেমের কাছ থেকে একটা কথা শিখেছি, যারা একটা নসিহত শিখেছি, একটা হাদিস তার কাছে শিখেছি, একটা মাসলা তার কাছে শিখেছি, আমার মৃত্যু করতে চেষ্টা করা উস্তাদকে সম্মান করতে হবে। যখন তুমি তোমার উস্তাদদেরকে সম্মান করবে, এটা মাশাআল্লাহ আল্লাহ চাইলে একদিন তুমিও উস্তাদ হবে, তোমাকেও তোমার ছাত্রদের সম্মান করবে, ছাত্রদের সম্মান করবে, এই সাহায্য হবে। আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরের মধ্যে রেখে ইসলাম মহব্বত পয়দা করে দেন। আর কিতাবের দিকে পা করে বসবেন, হ্যাঁ, কলমকে কখনো পায়ের দেওয়াল করে চেপা রাখবেন, জমিনে রাখবেন, হ্যাঁ, ঠিক আছে। অপবিত্র অবস্থায় কখনো মানুষকে স্পর্শ করবেন, অপবিত্র অবস্থায় যারা মানুষকে স্পর্শ করে তাদের জীবনে কঠোর আল্লাহ ছিলেন, জীবনে তৈরি দিয়ে প্রতিটা মানে তাদের পুরো জীবনে তৈরি দিয়েছি, জীবনে কঠোর লস সম্ভাবনা দেওয়া হয়। এগুলো এছাড়াও হাদিসের কিতাব, যে সমস্ত কিতাব এগুলো সম্পর্ক করতে হবে। আমার একজন উস্তাদ আছে, আমরা হিন্দুস্তান ওনার কাছে পড়েছি, সালিম কাসিম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ হযরতের কবরকে গুণের ভয়। উনি বলতেন মাদ্রাসায় কিতাবের সম্পর্ক তৈরি করতে, কিতাব যে যুগের উপর রাখো এই যুগকে সম্পর্ক নিজের চেহারা থেকে বেশি যুগকে চেষ্টা হয়। মাদ্রাসার মাদ্রাসায় যে পাপোশ ব্যবহার হয় এই পাপোশকেও সম্পর্ক পরিষ্কার পরিচ্ছন্ন মাদ্রাসার পাপোশ সেটাও সম্পর্ক, এখানে এবং আজকে যারা ছাত্র এদের মধ্যে কেউ জামাটা বিখ্যাত আলেম হবে, কোনো সৌভাগ্য নেই সমস্যা। মাদ্রাসার টয়লেটের ভদ্রতাও নামে, মাদ্রাসার টয়লেটের গ্রাসটাও নামে, মাদ্রাসার ঝাড়ুটাও নামে, মাদ্রাসার ঝাড়ুটাকে তুমি তোমার আপন মতো সম্মান করবে, ঈশ্বর করবে, হেফাজত করবে, তখন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তোমার সিনার মধ্যে ঢেলে দিবে। তুমি আমি যা বলছি বলছি এটা হচ্ছে এলের জুমলা শরীর হাকিকাতটা, একটা আপেলের শরীরটা আমাদের নকশা না ভিটামিনটা নকশা, হ্যাঁ এলের দূর নকশা। যখন তুমি মাদ্রাসা গাকে অসম্মান করবে তো এলের দূর পাবে। মাদ্রাসার আসবাবুল ইলম, এই আলমারিটা আসবাবুল ইলম, এটা যদি কোনো কিতাব রাখবে এটা হেফাজত করবে, চুল টেবিলটা হেফাজত করবে, কিতাবটা হেফাজত করবে, মানুষের ধারণা হেফাজত করবে, এবং মাদ্রাসাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, নিজেরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তোমার শরীরে ঘাম হয়ে গেছে গোসল করে হাদিসে বলবে, গোসল আর হাদিসে গোসল বলবে, তোমার শরীরে ঘাম যেন আরেকদিন কষ্ট লাগে। এবং তুমি যদি নোংরা থাকো, অপরিষ্কার থাকো, গোসল না করো,
মাথা পরিষ্কার না করো, আপনার দম না কাটে, তো এবার তোমার নামাজের মধ্যে সুকুন নেই, নামাজের মধ্যে সুখুতি পাবে না। এবং হাদিসে এলে হাদিসের দর্শে বসেও তুমি ভুল পাবে না। আর যখন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন, তখন দেখো আলাদা একটা রূপ অনুভব করবে, অ্যাসেস করতে পারবে। তাহলে না আমার এরকম পুরো গোসল করে থাকে, আর আল্লাহ কঠিন দান করে। এখন থেকে আমার 10 লেভেল চলবে, সর্বোচ্চ চেষ্টা করবো যেন একটি যে ঘটিয়েছে একটি জমিতে সরস্বতী করার জিনিস ভালো করার চেষ্টা করি।